নিজের রূপ নিয়ে কখনো অহংকার করতে যাবেন না, নিজের রূপ নিয়ে নিজেকে বিশাল বড় মহৎ ব্যক্তি মনে করতে যাবেন না, নইলে সেই হরিণটার কথা মনে আছে তো? একটি জঙ্গলে একটি হরিণ থাকতো। হরিণটি সবার কাছে প্রশংসা কুড়াতো যে তার মাথার শিংজোড়াগুলো অপূর্ব সুন্দর, অতুলনীয়, অপূর্ব এবং দৃষ্টি আকর্ষণ করতো, লোভনীয়। হরিণ তো দেখলো সত্যি আমার শিংগুলো খুবই সুন্দর, মাথার শিংগুলো রাজার তাজের মতন। একদিন হরিণ জল খেতে গেল জঙ্গলের বনে। সেই জল খেতে গিয়ে দেখলো জলের মধ্যে তার নিজের ছায়া দেখে বুঝতে পারলো সত্যি তার মাথায় অপূর্ব সুন্দর শিং জোড়া আছে। দেখে তার লোভ হলো নিজেরও, কিন্তু যখন সে তার নিজের পায়ের দিকে দেখলো তার পা দুটো অতীব সরু, নিকনিকে, একদম ভালো লাগছে না, তার সৌন্দর্যকে নষ্ট করছে। হরিণ ভাবলো সত্যি আমার মাথায় এত সুন্দর শিং, অথচ আমার পাগুলো আমার সৌন্দর্যকে নষ্ট করছে। যাই হোক, পরের দিনকে জঙ্গলে দাবানল লাগলো। জঙ্গলে আগুন লাগার কারণে সমস্ত প্রাণী, পশু পাখি সবাই প্রাণ রক্ষার তাগিদে দৌড়াচ্ছে। হরিণও দৌড়ালো। হরিণ অনেক দূর দৌড়াচ্ছে, তার পা তাকে সাহায্য করছে দৌড়াতে। একটি সময় গিয়ে হরিণ একটি ঝোপের মধ্যে আটকে গেল। কিভাবে আটকালো? তার যে সুন্দর মাথায় তাজগুলো আছে, শিংগুলো, সেই শিং দুটো লেগে গেল ঝোপের মধ্যে। হরিণ গেল ফেঁসে। কিছুতেই হরিণ নিজের প্রাণকে রক্ষা করতে পারলো না সেই ঝোপের থেকে বেরিয়ে এসে। কি হলো এর থেকে? তারপরে হরিণ পুড়ে গেল। এর থেকে কি বোঝা গেল? আপনি যেটাকে নিয়ে বেশি অহংকার করবেন সেই অহংকারই হবে আপনার পতনের মূল। হরিণের শিং জোড়াই তার প্রাণকে হত্যা করে দিল, কিন্তু পা দুটো তাকে কিন্তু বাঁচাতে সাহায্য করেছিল। তো আপনি যেটাকে নিয়ে অহংকার করছেন সেটাই হচ্ছে পতনের মূল। আর আপনি কী নিয়ে অহংকার করছেন? আপনার রূপ নিয়ে অহংকার করছেন। এই রূপটা তো আপনি নিজে বানাননি, এটা ঈশ্বর আপনাকে দিয়ে পাঠিয়েছে। তাই ঈশ্বরের দেওয়া সৃষ্টিকে নিয়ে এত অহংকার করবেন না। আর ঈশ্বরের দেওয়া সৃষ্টিকে নিয়ে কাউকে দেখে তাচ্ছিল্যও করবেন না যে তোর থেকে আমি বেশি সুন্দর। তাহলে বুঝতে পারলেন, রূপ কিন্তু সারা জীবন থাকে না, আপনাকেও বয়স হতে হবে। তাই নিজের অহংকারকে একটুখানি দমিয়ে রাখুন, বিশেষ করে রূপ নিয়ে বেশি অহংকার দেখাবেন না।